সংকটের কারণে আমাদের কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে। এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বিএনপির কোনো সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনরাই নয়, এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেন দেশনেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করেন, সুস্থ করে দেন। তার এই সংকট, তার এই জীবনের এই সংকটের কারণে আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। পরিস্থিতি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তো যাই হোক, এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবেন, আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন। এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন। বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছিল। তো যাই হোক, এটিকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং জেলা বিএনপি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন নেত্রী সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ, যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছে, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের নেত্রী দ্রুত সেরে উঠে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।